হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের পর্ষদ টেস্ট পেপারে 377 পেজের অঙ্কগুলো নিয়ে। দেখো, একের দাগের কোশ্চেন। প্রথম কোশ্চেনে বলেছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে। তাহলে আমরা প্রথমেই ধরে নেব আসল সমান। আসল সমান হচ্ছে পি টাকা। দেখো, সুদ আসল এ সমান হচ্ছে তাহলে পি প্লাস আর। আর হচ্ছে সুদ, আর সমান হচ্ছে সুদ। বলেছে যে 10 বছরের সুদ অর্থাৎ টি ইকুয়াল টু হচ্ছে 10। সুদ আসলে 2/5, তাহলে আর ইজ ইকুয়াল টু সুদ আসল তাহলে এ ইন্টু 2/5। এ সমান হচ্ছে পি প্লাস আর সমান হচ্ছে এ, তাহলে এর জায়গায় বসাচ্ছি পি প্লাস আর ইন্টু হচ্ছে 2/5, বা আর ইজ ইকুয়াল টু হচ্ছে 2p/5 প্লাস 2r/5, বা আর মাইনাস 2r/5 ইজ ইকুয়াল টু হচ্ছে 2p/5, বা বিয়োগ করলে আমরা পাচ্ছি 3r/5 সমান হচ্ছে 2p/5। 5 কাটছে, আর ইজ ইকুয়াল টু হচ্ছে 2p/3। তাহলে আর এর মান আমরা পেয়ে গেলাম। সরল সুদের ক্ষেত্রে আমরা জানি সুদ সমান আর সমান হচ্ছে পি ইন্টু টি ইন্টু r/100। পি কি আসল সমান আমরা ধরেছি পি, তাহলে বা আর এর মান পেলাম 2p/3 সমান হচ্ছে পি ইন্টু সময় 10 বছর গুণিত 10 ইন্টু আর বাই হচ্ছে 100। এখানে আমাদের আর এর মান বের করতে বলছে, বা পিপি কাটছে 10 × 100, বা 3r ইজ ইকুয়াল টু হচ্ছে 20, বা আর ইজ ইকুয়াল টু হচ্ছে 20/3 সমান হচ্ছে 6.2-3। অপশন দেখে নাও, অপশন বি তে দেখো দিয়েছে বিতে নয় এ তে 6.2-3। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। এরপরে কোশ্চেন, এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 35 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় -5 -7 হলে এ আর বি এর মান কত? তাহলে যদি সমীকরণের বীজ দেওয়া থাকে তাহলে আমরা সমীকরণটি বের করতে পারবো। ধরি যদি কোন সমীকরণের বীজ দুটি আলফা বিটা হয়, তাহলে সমীকরণটি হয় এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এখানে সমীকরণের বীজ বলেছে -5 আর -7, তাহলে আমরা সমীকরণটি বের করতে পারবো। অতএব সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস -5 -7 ইন্টু এক্স প্লাস -5 ইন্টু -7 ইজ ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস, দেখো -5 আর -7 তাহলে -12, আর তাহলে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, তাহলে প্লাস 12x, এখানেও মাইনাস মাইনাস প্লাস, তাহলে হচ্ছে 35 ইজ ইকুয়াল টু 0। তাহলে যে সমীকরণের বীজদ্বয় -5 আর -7, সেই সমীকরণটি হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 35 ইজ ইকুয়াল টু 0। দেখো বলেছে যে এই সমীকরণের বীজ -5 আর -7, তাহলে এটাকে যদি আমরা 1 নম্বর আর এটা যদি আমরা 2 নম্বর ধরি, তাহলে এই দুটো সমীকরণ একই, 1 নং ও 2 নং সমীকরণ হচ্ছে একই সমীকরণ। একই সমীকরণ হলে তার সহগগুলো সমান হয়। 1 নম্বর সমীকরণে x এর সহগ কত? a, আর 2 নম্বর সমীকরণে x এর সহগ হচ্ছে 1, তাহলে a ইজ ইকুয়াল টু 1। একই রকম ভাবে b ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 12। দেখো ধ্রুবক পদগুলো সমান 35 বের করতে বলেছে a আর b এর মান, তাহলে a সমান পেলাম
1 আর বি সমান পেলাম 12। অপশনগুলো দেখে নাও। অপশন এ তে দেখো দিয়েছে a = 1 আর b = 12, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন দেখো, এবিসি ত্রিভুজের ও পরিকেন্দ্র এ বি সি হচ্ছে একটি ত্রিভুজ যার পরিকেন্দ্র ও। কোণ ও এ বি এর মান দেওয়া আছে 50 ডিগ্রি। কোণ এ সি বি এর মান আমাদের বের করতে হবে। ছবিতে তোমরা প্রথমে যে কোণটি দেওয়া আছে আর যে কোণটি বের করতে বলেছে সেই কোণটি দেখে নাও। তাহলে ও হচ্ছে কেন্দ্র, তাহলে ও এ বি এই কোণের মান দেখো দিয়েছে। বের করতে বলেছে এ সি বি এই কোণের মান বের করতে হবে। ও বি যুক্ত করা হলো। এখন ত্রিভুজ এ ও বি থেকে এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এও সমান হচ্ছে ও বি, দুটোই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। যেহেতু ও বি = হচ্ছে ও এ, অতএব এ কোণ আর বি কোণ সমান। তো এ কোণ এ, পুরো কোণ লিখছি না, এ কোণ বি কোণ লিখছি, বি কোণ সমান। দেখো এ কোণের মান দিয়েছে 50 বলেছে, তাহলে বি কোণের মানও হচ্ছে 50 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের এ ও বি ত্রিভুজের আমরা দুটো কোণ পেয়ে গেছি। তাহলে ও কোণের মান বের করতে কোনো সমস্যা নেই। অতএব কোণ এ ও বি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 100 সমান হচ্ছে 80 ডিগ্রি। ও কোণের মান আমরা পেয়ে গেলাম। এখন এবির মাঝখানে যে কোনো একটি বিন্দু যদি পি নিই, তাহলে এ পি বি এই চাপে কোণ এ ও পি কেন্দ্রস্থ কোণ এবং একই চাপে কোণ এ সি বি বৃত্তস্থ কোণ। আমরা জানি একই চাপে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, অর্থাৎ কোণ এ ও বি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে 2 × কোণ এসিবি। বের করতে হবে এসিবির মান, তাহলে এসিবি সমান হাফ ইন্টু কোণ এ ও বি সমান হাফ ইন্টু এ ও বি। এ ও বির মান দেখো, এ ও বির মান আমরা পেয়েছি 80, তাহলে ইন্টু 80 2 40, তাহলে অ্যান্সার হচ্ছে 40 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অপশন দেখে নাও। অপশন সি তে দেখো দিয়েছে 40 ডিগ্রি, তাহলে অ্যান্সার অপশন সি। এরপরে কোশ্চেন, একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান বলেছে। দেখো n সংখ্যক সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের মান হয় 2 × n-2/n × সমকোণ। দেখি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের প্রতিটি অন্তকোণের মান। এখানে বলেছে ষড়ভুজের প্রতিটি অন্তকোণের মান। ষড়ভুজ বলতে n = তাহলে 6 6টি বাহু, তাহলে ষড়ভুজের প্রতিটি অন্তকোণের মান কত হবে? 2 × n এর জায়গায় 6, 6 - 2/n মানে হচ্ছে 6 ইন্টু হচ্ছে সমকোণ। দেখো বৃত্তীয় পদ্ধতিতে মান বলছে, তাহলে সমকোণ মান 90 ডিগ্রি। 90 ডিগ্রিকে আমরা লিখতে পারি π/2 বা 2 × 92 সমান 2 × 4/6 × π/2। তাহলে এখানে 2 2 কাটছে, 2 2 4, 2 3 6 সমান হচ্ছে 2π/3। তাহলে অ্যান্সার দেখে নাও। অপশন বি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি।
পরের কোশ্চেন, একটি সমকোণী চৌকোলাকৃতি বাক্সের ভেতরের আয়তন 440 ঘন সেমি এবং ভেতরের ভূমিতলের ক্ষেত্রফল 88 বর্গ সেমি। বাক্সের ভেতরের উচ্চতা, তাহলে আমরা প্রথমে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ধরে নিচ্ছি ভেতরের ক্ষেত্রে কিন্তু। তাহলে দৈর্ঘ্য সমান ধরলাম, দৈর্ঘ্য সমান হচ্ছে a সেমি, প্রস্থ সমান b সেমি, আর উচ্চতা সমান c সেমি। অতএব ভেতরের আয়তন, এগুলো কি ধরেছি সব কিন্তু ভেতরে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে ভেতরে। আয়তন সমান হচ্ছে কি a b c সেমি কিউব। তাহলে প্রশ্নানুসারে v ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে 440 বা a b c সমান হচ্ছে 440। ভেতরের ভূমিতলের ক্ষেত্রফল, তাহলে ভূমিতলের ক্ষেত্রফল সমান হচ্ছে a ইন্টু b। a ইন্টু b সমান দেওয়া আছে, ভূমিতলের ক্ষেত্রফল যদি আমরা s ধরি তাহলে s ইকুয়াল টু ab, তাহলে s ইকুয়াল টু দেওয়া আছে কত 88 বা ab ইজ ইকুয়াল টু হচ্ছে 88। এটা যদি আমরা 1 নম্বর দিই আর এটা যদি 2 নম্বর দিই আর 1 ভাজিত যদি 2 করি তাহলে আমরা উচ্চতা পেয়ে যাচ্ছি। তাহলে abc বাই ab সমান হচ্ছে 440 বাই 88 5। এখানে দেখো এবি এবি কাটছে, তাহলে পড়ে থাকছে সি ইজ ইকুয়াল টু হচ্ছে 5। এখানে উচ্চতা বের করতে বলেছে, তাহলে উচ্চতা ধরেছি আমরা সি, তাহলে সি পেলাম কি 5। অপশন বি তে দেখো দিয়েছে 5 সেমি, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন। পরের কোশ্চেন, 6 7 x 8 y 14 সংখ্যাগুলির গড় 9 হলে কোনটি হবে দেখতে হবে আমাদের। দেখো তাহলে গড় দেওয়া আছে 9, তাহলে সমষ্টি গড় কিভাবে করা হয়, সমষ্টি বাই যতগুলো সংখ্যা রয়েছে। তাহলে 6 প্লাস 7 প্লাস x প্লাস 8 প্লাস y প্লাস 14 বাই, দেখো এখানে মোট পদ সংখ্যা বা মোট সংখ্যা রয়েছে 1 2 3 4 5 6, তাহলে বাই 6 ইজ ইকুয়াল টু হচ্ছে 9। তাহলে বা এখন আমরা যোগ করছি, দেখো 6 আর 14 যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি 20, আর 7 আর 8 হচ্ছে 15, 15 আর 20 হচ্ছে 35, তাহলে 35 প্লাস x প্লাস y ইজ ইকুয়াল টু 9 6 গুণ করে একবার লিখে দিলাম 54, বা x প্লাস y ইজ ইকুয়াল টু হচ্ছে 54 মাইনাস 36 সমান কত হচ্ছে, দেখো 9 4 19, তাহলে x প্লাস y ইজ ইকুয়াল টু হচ্ছে 19। অপশন বি তে দেখো দিয়েছে x প্লাস y ইজ ইকুয়াল টু 19, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। পরের কোশ্চেন, যেদের কোশ্চেন বলেছে শূন্যস্থান পূরণ। দেওয়া আছে 7x স্কোয়ার মাইনাস 12x প্লাস 18 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত। দেখো বীজদ্বয়ের সমষ্টি আর গুণফলের অনুপাত, যদি আমরা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটি লিখি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, তাহলে বীজদ্বয়ের সমষ্টি সমান হয় মাইনাস বি বাই এ। ঠিক আছে, তাহলে বি কি x এর সহগ, এ কি x স্কোয়ারের সহগ, আর গুণফল কি, গুণফল সমান হচ্ছে সি বাই এ, ধ্রুবক পদ বাই x স্কোয়ারের সহগ। এখানে দেখো তোমরা ডিরেক্ট করতে পারো, আমি তোমাদের ডিটেইলে ভেঙে ভেঙে করাচ্ছি। তাহলে এখানে a ইজ ইকুয়াল টু 7 তোমরা ডিরেক্ট করে দিতে পারো, কোনো সমস্যা নেই। b ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 12 আর c ইজ ইকুয়াল টু হচ্ছে 18। ঠিক আছে, এখন আমাদের সমষ্টি বের করতে হবে। সমষ্টি সমান কি, সমষ্টি হচ্ছে মাইনাস বি বাই এ, বি এর মান হচ্ছে মাইনাস 12, তাহলে মাইনাস মাইনাস প্লাস একবার লিখলাম 12 বাই এ, এ মানে হচ্ছে কত 7। গুণফল সমান হচ্ছে সি বাই এ, এখানে সি হচ্ছে 18
বা এ মানে হচ্ছে 17, তাহলে 18/17। তাহলে অনুপাত সমষ্টি ইস্টু গুণফল সমান হচ্ছে 12/7 ইস্টু 18/7। কারণ দেখো 7 7 কাটছে, আর 6 2 12, 6 3 18 সমান হচ্ছে 2:3। 2:3 এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে কোশ্চেন, সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি ড্যাশ বৃদ্ধি। এটা হচ্ছে অ্যান্সার, সমহার। সমহার বৃদ্ধি। পরে কোশ্চেন, দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে এ বিন্দুতে অঙ্কিত স্পর্শক বৃত্ত দুটির সাধারণ স্পর্শক হলো ড্যাশ ড্যাশ সাধারণ স্পর্শক, সরল না তির্যক বলেছে। দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে এ বিন্দুতে, এ বিন্দু হয়েছে। তাহলে বলেছে যে এই যে স্পর্শকটি আমরা পাচ্ছি, এই স্পর্শকটি তির্যক স্পর্শক না সরল স্পর্শক? এটা অ্যান্সার হচ্ছে তির্যক। তাহলে তির্যক সাধারণ স্পর্শক কি? যদি স্পর্শকের বিপরীত দিকে বৃত্তগুলি অবস্থিত হয় তখন সেই স্পর্শককে বলা হয় তির্যক সাধারণ স্পর্শক। ঠিক আছে, এখানে দেখো এই স্পর্শকের বিপরীত দিকে দুটো বৃত্ত রয়েছে। আর সরল সাধারণ স্পর্শক কি? স্পর্শকের একই দিকে যদি দুটো বৃত্ত থাকে তাহলে সেই স্পর্শকটিকে বলা হয় সরল সাধারণ স্পর্শক। বোঝা গেছে? এখন দেখো তোমাদের তিনটে ছবি হয়। প্রথম কেস, যে বৃত্ত দুটি যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে মোট স্পর্শকের সংখ্যা কয়টি? তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে স্পর্শকের সংখ্যা হচ্ছে 3টি। যদি বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে 3টি, তার মধ্যে 2টি সরল সাধারণ স্পর্শক আর একটি হচ্ছে তির্যক। এরপর দেখো, যদি বৃত্ত দুটি পরস্পরকে ছেদ না করে তাহলে স্পর্শকের সংখ্যা কয়টি? এক্ষেত্রে অ্যান্সার হবে 4টি। এইভাবে থাকে 4টি স্পর্শক, এইভাবে থাকে। এক্ষেত্রে 4টি স্পর্শকের মধ্যে 2টি হচ্ছে সরল আর 2টি হচ্ছে তির্যক। এরপর যদি বলে যে বৃত্ত দুটি পরস্পরকে অন্তস্থভাবে ছেদ করে তাহলে স্পর্শকের সংখ্যা, এক্ষেত্রে স্পর্শকের সংখ্যা হবে 1টি। এটি হবে সরল সাধারণ স্পর্শক। পরের কোশ্চেন দেখো, এ এবং বি পরস্পর পূরক কোণ হলে সাইন এ সমান। পূরক কোণ কি? দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে কোণ দুটিকে বলা হয় পরস্পরের পূরক কোণ। এখানে এ বলেছে, তাহলে এ সমান আমরা কি পাবো? 90 ডিগ্রি মাইনাস বি। অতএব সাইন এ সমান, এর জায়গায় বসাচ্ছি 90 ডিগ্রি মাইনাস বি। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে cos থিটা। এখানে থিটার জায়গায় আছে বি, তাহলে অ্যান্সার হচ্ছে cos বি। এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙের ব্যাসের দৈর্ঘ্য ড্যাশ একক। তাহলে আমার চোঙের ব্যাস বের করতে হবে। তাহলে ধরি ব্যাসার্ধ সমান হচ্ছে আর, লম্ববৃত্তাকার চোঙ বলেছে, তাহলে উচ্চতা সমান হচ্ছে এই একক লিখে দেবে। ঠিক আছে, তাহলে আয়তন বের করতে হবে। তাহলে আয়তন সমান হচ্ছে চোঙ পাই আর স্কয়ার এইচ হয়েছে। বক্রতলের ক্ষেত্রফল,
তাহলে বক্রতলের ক্ষেত্রফলকে যদি আমরা এস অক্ষর দ্বারা প্রকাশ করি তাহলে এস ইকুয়াল টু হচ্ছে 2πr/h হয়েছে। এই দুটো বলেছে সমান, প্রশ্নানুসারে এস ইজ ইকুয়াল টু ভি, এটা হচ্ছে প্রশ্নানুসারে এস ইকুয়াল টু ভি বলেছে, তাহলে ভি সমান πr²h, এস সমান হচ্ছে 2πr/h। এখানে দেখো পাই পাই কাটছে, এইচ কাটছে, একটা আর কাটছে, তাহলে আর পড়ে থাকলো, তাহলে আর ইজ ইকুয়াল টু হচ্ছে 2। আর হচ্ছে কি ব্যাসার্ধ, বের করতে হবে কি ব্যাস, তাহলে 2 দিয়ে গুণ, তাহলে 2r ইজ ইকুয়াল টু 4, 2r ইজ ইকুয়াল টু 4, এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, তথ্যটির মধ্যম দেখো 1 2 3 4 5, এই তথ্যের মধ্যমা বের করতে হবে। দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজানো হয়ে আছে, তাহলে দেখতে হবে n বলতে মোট কতগুলো সংখ্যা রয়েছে, এখানে মোট সংখ্যা রয়েছে 5, 5 হচ্ছে অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান হচ্ছে n প্লাস 1/2 তম পদ, তাহলে 5 প্লাস 1 তাহলে 6/2 তম পদ, তাহলে 3 তম পদ, এখানে দেখো 3 তম পদ রয়েছে 3, তাহলে সমান হচ্ছে 3, এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন, এটা হচ্ছে কি মিথ্যা। অংশীদারি ব্যবসায় কমপক্ষে 2 জনের প্রয়োজন, কমপক্ষে 2 জন। দেখো এরপর হচ্ছে অংশীদারি কারবার বা অংশীদারি ব্যবসা, শর্ট কোশ্চেন দেয়, অংশীদারি ব্যবসা বা কারবার। অংশীদারি ব্যবসা বা অংশীদারি কারবার হচ্ছে 2 ধরনের হয়, হচ্ছে সরল অংশীদারি কারবার আর একটা হচ্ছে মিশ্র, তাহলে সরল আর হচ্ছে মিশ্র। সরল কি, সময় যখন স্থির থাকে, স্থির বা অভিন্ন যদি থাকে, একই থাকে, যদি সময় যদি স্থির থাকে বা অভিন্ন থাকে বা যদি একই থাকে, তাহলে সেই অংশীদারি ব্যবসা বা কারবারকে বলা হয় অংশীদারি কারবার, সরল অংশীদারি কারবার। মিশ্রর ক্ষেত্রে টি যখন হচ্ছে ভিন্ন হয়, টি এর মান যখন পরিবর্তনশীল হয়, ধরো কোনো ব্যবসায় এ 2 বছরের জন্য ব্যবসায় টাকা নিয়োজিত করে, আর বি ধরো 10 বছরের জন্য টাকায় নিয়োজিত করে, এই টাইপের অংশীদারি ব্যবসায় বা কারবারকে বলা হয় মিশ্র অংশীদারি কারবার বা ব্যবসা। পরের কোশ্চেন দেখো, এখানে দিয়েছে যে y মাইনাস জেড প্রপোর্শনাল টু 1/x, জেড মাইনাস এক্স প্রপোর্শনাল টু 1/y, আর এক্স মাইনাস ওয়াই প্রপোর্শনাল টু 1/z হলে ভেদ ধ্রুবক 3টির সমষ্টি শূন্য হবে। তাহলে প্রথমে আমাদের ভেদ ধ্রুবক 3টির মান বের করতে হবে। একটি করছি, বাকিগুলো ডিরেক্ট লিখে দেবো। তাহলে y মাইনাস জেড ইজ ইকুয়াল টু k1 ধরলাম ইন্টু 1/x, তাহলে বা k1 সমান কি পাচ্ছি, গুণ করা হচ্ছে xy মাইনাস xz, ঠিক আছে। একই রকম ভাবে এটির ধ্রুবক যদি আমরা k2 ধরি, তাহলে k2 সমান হবে কি এইগুলোর গুণ, তাহলে zy মাইনাস xy। একই রকম ভাবে যদি k3 ধরি, তাহলে k3 সমান হবে xz মাইনাস yz, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। সাইডে তোমরা লিখে দিবে k1 k2 k3 নট ইকুয়াল টু 0 বা অশূন্য ভেদ ধ্রুবক। ভেদ ধ্রুবক 3টির সমষ্টি বের করতে হবে, অর্থাৎ k1 প্লাস k2 প্লাস k3 এর মান বের করতে হবে। তাহলে xy মাইনাস xz প্লাস zy মাইনাস xy প্লাস xz মাইনাস yz, এখানে দেখো সবগুলো কেটে যাচ্ছে, ইজ ইকুয়াল টু 0। তাহলে ভেদ ধ্রুবক 3টির সমষ্টি হচ্ছে 0, এখানেও বলেছে সমষ্টি 0, তাহলে এটা হচ্ছে কি সত্য। এরপরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনে বলেছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত
কোণগুলি পরস্পর পূরক, এটা হবে কি মিথ্যা। বিপরীত কোণগুলির সমষ্টি হয় 180 ডিগ্রি অর্থাৎ পরস্পর সম্পূরক। পরের কোশ্চেন, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন 2 থিটা হলে থিটার মান 30 ডিগ্রি যখন 2 থিটা সূক্ষ্মকোণ। তাহলে এখানে দেখো সাইন সাইন কাটছে, এখান থেকে আমরা থিটার মান বের করতে পারবো, কোনো সমস্যা নাই। এখানে থিটার মানটা বের হবে 30 ডিগ্রি। যদি 30 ডিগ্রি বের হয় তাহলে হচ্ছে 70, তাহলে সমান 2 থিটা বা 3 থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি বা থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 3 3 9, তাহলে 30 ডিগ্রি। এখানেও দিয়েছে দেখো 30 ডিগ্রি, তাহলে অ্যান্সার হচ্ছে কি 70। পরের কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকবে। তাহলে আমরা বের করে দেখি দুটোর ক্ষেত্রে আয়তন। প্রথমে ব্যাসার্ধ ধরলাম, ব্যাসার্ধ সমান হচ্ছে আর, উচ্চতা সমান হচ্ছে এইচ, তাহলে আয়তন ভি সমান লম্ববৃত্তাকার শঙ্কু বলেছে, তাহলে 1/3 পাই আর স্কয়ার এইচ। এখন দেখো ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয় তাহলে ব্যাসার্ধ হচ্ছে, ব্যাসার্ধ সমান হচ্ছে না, ব্যাসার্ধ অর্ধেক করা হচ্ছে তাহলে r/2, উচ্চতা দ্বিগুণ করা হচ্ছে তাহলে উচ্চতা সমান হচ্ছে 2h। তাহলে এখন আয়তন v1 সমান 1/3 পাই ইন্টু ব্যাসার্ধের স্কয়ার, তাহলে r/2 এর হোল স্কয়ার ইন্টু উচ্চতা, তাহলে 2h সমান হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ ইন্টু হাফ এর স্কয়ার যদি করি তাহলে 1/4 ইন্টু হচ্ছে 2, এখানে কাটলো 2 সমান। এটা দেখো আগের আয়তন, তাহলে আগের আয়তন ছিল কি ভি, এর জায়গায় বসাচ্ছি ভি ইন্টু হাফ সমান হাফ ইন্টু ভি। তাহলে আমরা কি পেলাম, ব্যাসার্ধ যদি অর্ধেক করা হয় আর উচ্চতা যদি দ্বিগুণ করা হয় তাহলে আয়তন হচ্ছে আগের আয়তনের অর্ধেক। এখানে বলেছে যে আয়তন একই থাকবে, তাহলে এটা হচ্ছে কি মিথ্যা। পরের কোশ্চেন, তথ্যের সংখ্যাগুরু মান বলেছে 10। সংখ্যাগুরু মান হচ্ছে সেটি হয় যার পরিসংখ্যা বা যেই সংখ্যাটি বেশিবার রয়েছে। এখানে দেখো সব থেকে বেশিবার রয়েছে কত, 9। তাহলে যে প্রদত্ত তথ্য দেওয়া আছে প্রদত্ত তথ্যের সংখ্যাগুরু মান হবে কত, 9, কিন্তু এখানে দিয়েছে 10, তাহলে অ্যান্সার হচ্ছে কি মিথ্যা। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981, এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো। তো আজ এই পর্যন্ত, তোমরা সব ভালো থেকো, বাই বাই।